আমরা হচ্ছে আজকে ফার্স্টে মাল্টিপ্লেক্সিং নিয়ে একটু পড়বো, তারপর আবার মাল্টিপল অ্যাক্সেস নিয়ে পড়বো। এগুলোর ক্লাসিফিকেশন গুলা দেখবো যে কোনটাকে আমরা বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। বিভিন্ন টাইপের মাল্টিপ্লেক্সিং মাল্টিপল অ্যাক্সেস টেকনিক আছে, ওই টেকনিক গুলা নিয়ে আলোচনা করব। এবং আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন জেনারেশন আছে, যেমন 1G, 2G, 3G, 4G। আমরা যেরকম যে বলি, যেমন এখানে 3G মানে হলো থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশনে কোন ধরনের টেকনিকটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, এগুলো নিয়ে আমরা একটু ডিটেইলে দেখবো। তো আমরা শুরুতে আগে আসলে মাল্টিপ্লেক্সিং এই টেকনিকটা কি, আর এটা বেসিক প্রিন্সিপালটা কি বা কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে। ফার্স্টে আমরা যদি বলি যে মাল্টিপ্লেক্সিং কি, মাল্টিপ্লেক্সিং কিন্তু নাম থেকেই বোঝা যাচ্ছে, মাল্টি মানে একের অধিক। আর এমনিতে যদি আমরা খুব সহজ ভাষায় বলতে পারি, মাল্টিপ্লেক্সিং হচ্ছে যেমন এই যে এইখানে দেখেন একটা জিনিস আছে, এটাকে আমরা বলি, আপনারা একটা কোর্স করছেন ডিজিটাল ইলেকট্রনিক্স, ওই জায়গায় হয়তোবা এটা নিয়ে পড়ছেন। এটাকে বলা হচ্ছে মার্কস, সংক্ষেপে বলা হয় মার্কস। এটাকে বড় করে বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে, ইনপুট থাকবে হচ্ছে মাল্টিপল, এখানে অনেকগুলা ইনপুট আছে, যেমন সেন্ডার ওয়ান, সেন্ডার টু, ডট ডট ডট, মানে আপ টু সেন্ডার এন, অনেকজন সেন্ডার আছে। আর এই সাইডে রিসিভিং এন্ডে এখানে দেখেন একটাই পাথ আছে বা একটাই ওয়ে আছে। তাহলে কি মাল্টিপল ইউজারের ইনফরমেশন আমরা একটা মার্কসের মাধ্যমে কি করতে পারি, একটা মার্কসের মাধ্যমে কম্বাইন করে একটা পাথ দিয়ে এটাকে পাস করতে পারি। তাহলে মাল্টিপ্লেক্সিং টেকনিক মানে হচ্ছে মিন করে এরকম যে কম্বাইনিং মাল্টিপল সিগন্যাল, মানে অনেকগুলা সিগন্যালকে কম্বাইন করবে এবং কি করবে, ট্রান্সমিট ইন এ কমন চ্যানেল। মানে মাল্টিপল অনেকগুলা, এই যে যেমন এখানে সেন্ডার, অনেকগুলা সেন্ডার আছে, এখানে অনেকগুলা সেন্ডারের যে ইনফরমেশন গুলা আছে, এই ইনফরমেশন গুলাকে একত্রিত করবে, মানে কম্বাইন করবে, এবং তারপর কি করবে, ট্রান্সমিট করবে একটা কমন চ্যানেল দিয়ে। চ্যানেল মানে বলতে পারেন যে একটা কমিউনিকেশনের বিভিন্ন রকম চ্যানেল আছে, যেমন অপটিক্যাল ফাইবার হতে পারে, অন্য যে কোনো চ্যানেল হতে পারে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা মাল্টিপল সিগন্যালকে একত্রিত করি বা কম্বাইন করি, তারপর এটাকে একটা কমন চ্যানেল দিয়ে পাস করি। তাহলে এই যে এই এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, যে মাল্টিপ্লেক্সিং এর কাজটা করে, এটা হচ্ছে সংক্ষেপে বলা হয় মার্কস বা মাল্টিপ্লেক্সার। মার্কস হচ্ছে অনেকগুলা সিগন্যালকে কম্বাইন করে একটা কমন চ্যানেল দিয়ে পাস করতে। তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো এটার একটা বাস্তব উদাহরণটা হচ্ছে এরকম যে, ধরেন আমরা তো যদি গাড়ি চিন্তা করি, এগুলো হচ্ছে এক একটা সিগন্যাল। তার মানে জিনিসটা হচ্ছে এখানে কিন্তু রোড কিন্তু একটাই আছে, কিন্তু একটা রোড দিয়ে অনেকগুলা গাড়ি যাচ্ছে। তাহলে দেখেন, তাহলে মাল্টিপল কার্স আর শেয়ারিং দ্য সেম রোড, মানে এই জাস্ট এই প্রিন্সিপালের উপর বেস করেই এইটা মাল্টিপ্লেক্সিং, মানে একটা চ্যানেল দিয়ে অনেক মানুষের ইনফরমেশন যাবে। সিমিলারলি এখানে বলতেছে যে একটা রোড দিয়ে অনেকগুলা গাড়ি যাচ্ছে, রিকোয়ার প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড পলিসিস। দেখেন, এখানে যদি আপনার ট্রাফিক ম্যানেজমেন্টের যদি পলিসিটা খুব সুন্দর হয়, তাহলে গাড়িগুলো খুব ইজিলি যাচ্ছে, কোনো জ্যাম নাই বা কোনো ডিলে নাই। মানে জ্যাম মানেই হচ্ছে কোথাও যদি জ্যাম হয় বা কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনো কিছুই হয়, তখন কি হয়ে যাবে, ডিলে হবে। ডিলে মানে হচ্ছে কি আপনার সিগন্যালটা পাস হইতে দেরি হবে। আর এই নিচের একটা ছবি আছে দেখেন, এখানে দেখেন, এখানে কোনো প্রপার ম্যানেজমেন্ট নাই নিচের এই স্পিকারটাতে। তাহলে ইমপ্রপার ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে কি হতে পারে, ডিলে হইতে পারে, ট্রাফিক জ্যাম হইতে পারে, ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স। এখানেও কিন্তু রাস্তা কিন্তু যথেষ্ট পরিমাণই আছে, বাট আমরা কি করতেছি না, এটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারতেছি না। তাহলে আমরা যদি মানে এক লাইনের মাধ্যমে বলতে চাই যে এরকম যে, মাল্টিপল সিগন্যালকে যদি একটা কমন চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতে চাই, তখন আমরা যে টেকনিকটা ইউজ করি ওই টেকনিকটাকেই বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো এখানে এই যে মাল্টিপ্লেক্সিং নিয়ে একটু লেখা আছে এবং কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, মানে কয়েকটা টাইপ। টাইপ মানে হচ্ছে
মানে ক্লাসিফিকেশন বা প্রকারভেদও বলে দেওয়া আছে। মাল্টিপ্লেক্সিং অলরেডি আমি যেটা বলছি যে মাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস টু কম্বাইন মাল্টিপল সিগন্যাল একটা সেকেন্ড, এটা ফর ট্রান্সমিটিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং হচ্ছে এমন একটা প্রসেস, is a process to combine multiple signal for transmitting it over a single channel or media। তার মানে হচ্ছে মাল্টিপল সিগন্যালকে আমি কম্বাইন করে একটা কমন চ্যানেলের মাধ্যমে যে পাস করতেছি, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক। আর হচ্ছে আপনার এখানে বিভিন্ন রকম প্রকারভেদের কথা বলে দেওয়া আছে, যেমন এটাকে বলা হয় যেমন ফ্রিকোয়েন্সি। আমরা যদি ডিভিশনটা ফ্রিকোয়েন্সিতে করি তাহলে এটাকে বলতে পারি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সংক্ষেপে বলা হয় হচ্ছে এফডিএম। আমরা যদি টাইমের ডিভিশনটা করি তাহলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সংক্ষেপে বলা হয় হচ্ছে টিডিএম। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে সিডিএম, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে, এটাকে বলা হয় ডাব্লিউডিএম। আবার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে এফডিএম আছে, এটার আরেকটা প্রকারভেদ আছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওএফডিএম। ঠিক আছে, এরকম অনেকগুলা ভাগে। এখানে ইটিসি লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আরো অনেকগুলা ভাগে ভাগ করা যেতে পারে বা অনেক ধরনের ক্লাসিফিকেশন হইতে পারে। তাহলে আমরা মাল্টিপ্লেক্সিং কি জিনিস আমরা এটা বুঝলাম। আর মাল্টিপল অ্যাক্সেস কি জিনিস? মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে আমরা যে মাল্টিপ্লেক্সিং টেকনিকটা দেখলাম, মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে আহ, ওই মাল্টিপল অ্যাক্সেস এর মাধ্যমে আমরা কি করতেছি, অনেকগুলা ইউজার এট এ টাইম ওই ফ্রিকোয়েন্সি যে অ্যালোকেশনটা আছে, ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনে অ্যাক্সেস করতেছে। তার মানে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস ইজ এ টেকনিক that permits many user to simultaneously access a given frequency allocation। মানে মাল্টিপল ইউজার, যেমন ধরেন আমি যদি এখন আহ, আহ, একটা ফোন কল করি, সিমিলারলি এট এ টাইম কিন্তু আরেকজন মানুষও কল করতে পারবে। তা এইটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস, যে আমিও কল করতেছি এট এ টাইম। মানে আমরা এখন যারা কলে আছি আমরা চাইলে কিন্তু সবাই এট এ টাইম কল করতে পারবো। তার মানে হচ্ছে কি, মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে অনেকজন ইউজার এট এ টাইম আমরা কি করতেছি, ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের মধ্যে অ্যাক্সেস করতেছি বা ফ্রিকোয়েন্সিতে বা চ্যানেলে অ্যাক্সেস করতেছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা টেকনিক দ্যাট পারমিটস মেনি ইউজার টু সাইমultaneously মানে হচ্ছে একই সাথে অ্যাক্সেস এ গিভেন ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন। তো এইটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো এর মধ্যে যেমন হতে পারে যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, একটু আগে যেটা মাল্টিপ্লেক্সিং বলতেছিলাম জাস্ট ওইটারই মাল্টিপল অ্যাক্সেস। যে আমরা ফ্রিকোয়েন্সিতে যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে যদি মাল্টিপল অ্যাক্সেস করি তখন এটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা এফডিএম এ। টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটাকে বলা হয় টিডিএম এ। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এগুলোকে এটাকে বলা হয় হচ্ছে সিডিএম এ। এবং অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটাকে বলা হয় হচ্ছে ওএফডিএম। এরকম অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি মাল্টিপল অ্যাক্সেস। স্যার তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু একটু ডিফারেন্ট, একটা হচ্ছে একটা টেকনিক স্যার মাল্টিপ্লেক্সিং, একটা হ্যালো প্রসেস যে প্রসেসটা ইউজ করে আমরা সিগন্যালকে কম্বাইন করে একটা চ্যানেল দিয়ে পাস করতেছি। আর মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে ওই মাল্টিপ্লেক্সিং টেকনিকটা ইউজ করে অনেকগুলা ইউজার কমিউনিকেশন করতেছে, এটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। হ্যালো স্যার, হ্যাঁ আপনি শুনতে বলেন। পাচ্ছেন? জি, স্যার আমি মাল্টিপল এক্সেসটা বুঝি নাই স্যার, আর একটু সহজভাবে বুঝাই দিন স্যার। মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে এই মাল্টিপ্লেক্সিং টেকনিকটা ইউজ করেই এট এ টাইম একাধিক মানুষ যে কমিউনিকেশন করতেছে এটাকেই বলা হয় হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। মানে আমি আমি এখন আমার ধরেন আমি এখন ফোন দিয়ে কাউকে কল দিচ্ছি, এট এ টাইম কিন্তু আরেকজন মানুষও আমার বাসার আরেকজন মানুষও কিন্তু কল করতে পারবে। তাহলে যে দুইজন মানুষ এট এ টাইম আমরা কমিউনিকেশন করতেছি একটা কমন চ্যানেলের মাধ্যমে, এটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। স্যার এটার বেসিক কোনো উদাহরণ হইতে পারে, যেমন আমরা এই যে মোবাইলের যে টাওয়ার গুলোতে বেরোয় এগুলো কি মোবাইলের যে মানে একই, যেমন গ্রামীণ ফোনের যে টাওয়ারটা আছে এখানে হুম একই সময় অনেক লোক ফোন করে, এটাই হুম কি এটার অ্যাক্সেস হইতে পারে? এক্স্যাক্টলি এটাই এক্সাম্পল। আর আমরা যেমন ওই যে ইয়ে ব্যবহার করি না স্যার, রাউটার,
এটার ক্ষেত্রে কি সেম? হ্যাঁ, ওইটাও সেম, বাট ওইটা একটু ভিন্ন। বাট আমরা এখানে যেটা দেখতেছি, ধরেন আপনি যেটা বললেন যে এটা হচ্ছে একটা বিটিএস, ধরেন এটা যে কোনো একটা কোম্পানির একটা বিটিএস, বেস ট্রান্সিভার স্টেশন। তো এই বিটিএস এর আন্ডারে মাল্টিপল ইউজার আছে। যেমন ধরেন ইউজার ওয়ান, ইউজার টু, ইউজার থ্রি, এরকম অনেকজন ইউজার আছে, হাজার হাজার ইউজার আছে। তো এই ইউজার যখন কমিউনিকেট করার জন্য সে কল করছে, এট এ টাইমে আরেকজন ইউজারও কমিউনিকেট করার জন্য কল করছে, তাহলে এই যে মাল্টিপল ইউজার যে কমিউনিকেট করতেছে একটা কমন চ্যানেলের মাধ্যমে, তো ওইটাকেই বলতেছি হচ্ছে আমরা মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে এই যে মাল্টিপ্লেক্সিং এর যে ক্লাসিফিকেশন গুলো দেখলাম, মাল্টিপ্লেক্সিং এ যেমন দেখলাম ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই মাল্টিপ্লেক্সিং টেকনিক গুলা নিয়ে একটু আলোচনা করবো আমরা। যেমন শুরুতে আছে যেটা এফডিএম। এফডিএম টা হচ্ছে আহ, বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যাকচুয়ালি কি করা হয়, এটাতে করা হয় হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে, যেমন ধরেন কোনো একটা বেস স্টেশনের আন্ডারে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে, ধরলাম আমি এই অক্ষটাকে, মানে এই অ্যাক্সিসটাকে আমি ফ্রিকোয়েন্সি ধরলাম, তাহলে ফ্রিকোয়েন্সি ধরলে একটা বেস স্টেশনের আন্ডারে যতটুকু ফ্রিকোয়েন্সি বরাদ্দ আছে, বা একটা বেস স্টেশনে যতটুকু ফ্রিকোয়েন্সি বরাদ্দ আছে ধরলাম, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি বরাদ্দ আছে। আমি যদি এই ফ্রিকোয়েন্সিটাকে জাস্ট এই ফ্রিকোয়েন্সি অক্ষ বরাবর অনেকগুলা ভাগে, মাল্টিপল ভাগে যদি আমি এরকম ভাগ করে দেই, এরকম দেখেন অনেকগুলা ভাগে আমি ভাগ করতেছি, এবং এগুলা সবগুলা হচ্ছে একটা সমান, মেজারমেন্টটা হবে সমান, এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে একটা ইউজারের জন্য বরাদ্দ করে দেওয়া হবে। যেমন ধরেন যেমন এই ফার্স্টের যে ভাগটা আছে, এটা দিয়ে হচ্ছে ধরেন ইউজার ওয়ান কমিউনিকেট করবে, তারপর এটা দিয়ে ইউজার টু কমিউনিকেট করবে, তারপর এটা দিয়ে ইউজার থ্রি কমিউনিকেট করবে, তারপর এটা দিয়ে ইউজার ফোর কমিউনিকেট করবে। তাহলে ইউজার ওয়ান যখন কারোর সাথে যোগাযোগ করার জন্য, কমিউনিকেট করার জন্য কল করতেছে, তখন তাকে এই যে এই ব্যান্ডটা, এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। ইউজার টু যখন কল করছে, তখন তার জন্য এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা বরাদ্দ করে দেওয়া হবে। আবার ইউজার ফোর যখন কল করছে, তার জন্য এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা বরাদ্দ করে দেওয়া হবে। তার মানে আমি পুরো যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটাকে অনেকগুলা ভাগে ভাগ করে এক একটা ব্যান্ড এক একজনের জন্য বরাদ্দ করে দিচ্ছি যখন সে কল করতেছে। যখন কল করার সময়ই আমরা এই ফ্রিকোয়েন্সিটা বরাদ্দ করে দিব, কিন্তু এর আগে থেকে এটা কেউ দখল করে রাখবে না, এরকম না। এবং এখানে একটা জিনিস, এই যে এই ফিগারটাতে যে জিনিসটা আমি দেখাই নাই, যে এইরকম প্রত্যেকটা ভাগের মাঝে একটা গ্যাপ থাকে, একটা গ্যাপ থাকবে। যেমন ধরেন এটা হচ্ছে একটা চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান দিয়ে হচ্ছে ধরেন ইউজার ওয়ান কমিউনিকেট করতেছে, চ্যানেল ওয়ান দিয়ে ইউজার ওয়ান কমিউনিকেট করতেছে, আবার চ্যানেল টু দিয়ে ইউজার টু কমিউনিকেট করতেছে, ইউজার টু কমিউনিকেট করতেছে। মাঝে দেখেন এই যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে গার্ড ব্যান্ড। গার্ড ব্যান্ড ইউজ করা হয় কারণ হচ্ছে যেন একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে ওভারল্যাপ না করে, মানে একটা সিগন্যাল যদি এটা একদম পাশাপাশি থাকতো, তখন কি হতো, ওভারল্যাপ হওয়ার চান্স থাকতো। তাহলে আমরা যদি এটাকে একটু সামারাইজ করি, তাহলে হচ্ছে অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ এ কমন চ্যানেল ডিভাইডেড ইনটু ব্যান্ড, মানে হচ্ছে যে অ্যাভেলেবল ব্যান্ডউইথটা আছে, ধরলাম তাদের অ্যাভেলেবল ব্যান্ডউইথ হচ্ছে এই পুরো ব্যান্ডউইথটা, এটাকে আমরা মাল্টিপল বা অনেকগুলা ভাগে ভাগ করে নিলাম, তাহলে ডিভাইডেড ইনটু ব্যান্ড। তারপর হচ্ছে এখানে যে সিগন্যাল গুলো আছে, এখানে যে সিগন্যাল গুলো আছে, এই প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে অর্থগোনাল বা সিগন্যাল বলা যেতে পারে। অর্থগোনাল সিগন্যাল মানে হচ্ছে একটা আর একটা, একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে যদি মিক্সও হয়ে যায়, এটা কখনোই কি করবে না, একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে এফেক্ট করবে না। তারপর হচ্ছে এখানে যে গার্ড ব্যান্ড বলতে যেটা অলরেডি আপনাদেরকে বলে ফেললাম, যে দুইটা চ্যানেলের মাঝখানে যে গ্যাপটা থাকবে যেন ওভারল্যাপ না হয়, লিখেই দিছে টু অ্যাভয়েড দ্য অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, মানে একটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেলের জন্য ইন্টারফারেন্স না হয়, এটার জন্য আমরা গার্ড ব্যান্ড ইউজ করব। এবং এর সাথে আরেকটা জিনিসও ইউজ করা যেতে পারে, যে ফিল্টারিং ইউজ করা যেতে পারে। ফিল্টারিং ইউজ করলে
যে মিনিমাইজ দ্য অ্যাডজেসেন্ট সেল ইন্টারফারেন্স, ফিল্টারিং, যে মাঝখানে যদি আমরা একটা ফিল্টার ইউজ করতে পারি তাহলে আরো সুবিধা, যে অ্যাডজেসেন্ট সেলের যে ইন্টারফারেন্সটা আছে এটা মিনিমাম হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস, এই যে ফিল্টারিং করার জন্য সিস্টেমটা আবার কস্টলি। তো এই জিনিসগুলা তাহলে এখানে মোটামুটি আছে যে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ডোমেইনটা আছে বা ফ্রিকোয়েন্সি যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিস বরাবর এটাকে আমরা অনেকগুলা মাল্টিপল অনেকগুলা ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা ভাগকে এক একটা চ্যানেল বলবো আমরা। যেমন চ্যানেল 1 থেকে শুরু করে ধরেন চ্যানেল এন, অনেকগুলা চ্যানেলে ভাগ করলাম এবং ওই চ্যানেল গুলাকে বিভিন্ন ইউজারের জন্য অ্যালোকেট করে দেওয়া হবে কমিউনিকেশন করার সময়। এই হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এইখানে ফিগারটা থেকে আমি আরেকটা ফিগার দেখাই। এখানে একটা 3D ফিগার আছে, যে এই যে এইখানে দেখেন একটা অ্যাক্সিস হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস হচ্ছে টাইম অ্যাক্সিস। আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি যে অ্যাক্সিসটা আছে এই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে অনেকগুলা চ্যানেলে ভাগ করছি। ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে অনেকগুলা চ্যানেলে ভাগ করছে এবং প্রত্যেকটা চ্যানেল দিয়ে এক একজন করে ইউজার কমিউনিকেট করবে। যেমন চ্যানেল 1, এটার আবার দেখেন একটা ফ্রিকোয়েন্সি আছে F1, এটা হচ্ছে বলা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি। তাহলে এই F1 ফ্রিকোয়েন্সির মাধ্যমে একজন ইউজার কমিউনিকেট করবে আরেকজন ইউজারের মাধ্যমে। সিমিলারলি তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল দিয়ে এট এ টাইম বিভিন্ন ইউজার কমিউনিকেট করতে পারবে। তাহলে কি করলাম, আমার স্যার মানে জিনিসটা হচ্ছে যে আমার টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে কতগুলো ছোট ছোট ফ্রিকোয়েন্সিতে ভাগ করে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে এক একটা ইউজারের জন্য আমরা অ্যালোকেট করে দিচ্ছি। এটাই হচ্ছে এফডিএম টেকনিক বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক। স্যার এটা কি স্যার ডিসক্রিট সিগন্যালের মতো কাজ করতেছে স্যার? ডিসক্রিট না, এটা চ্যানেল, একটা চ্যানেল দিয়ে একজন ইউজার কমিউনিকেট করবে। যেমন ধরেন হচ্ছে আপনি যদি এফএম চিন্তা করেন 89.6, এই যে চ্যানেলটা আছে ওই চ্যানেল দিয়ে ওই চ্যানেলের ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন। আবার 89.0 এটা দিয়ে আবার আরেকটা চ্যানেলের ইনফরমেশন পাচ্ছেন। তো সিমিলারলি এখানেও যে যেই টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে অনেকগুলা চ্যানেলে ভাগ করে এক একজন ইউজারের জন্য এক একটা চ্যানেলকে বরাদ্দ করে দেওয়া হয়েছে। তো যার কারণে যখন যারা এট এ টাইম, ধরেন এট এ টাইম যদি 6 জন মানুষ কল দেয় তাহলে প্রথম জন যে কল দিবে তার জন্য চ্যানেল 1টা বরাদ্দ করে দেওয়া হবে, যে দ্বিতীয় জন যে কল দিচ্ছে তাকে সেকেন্ড চ্যানেলটা বরাদ্দ করে দেওয়া হবে, এবং যতক্ষণ পর্যন্ত সে কমিউনিকেট করবে ওই চ্যানেলটা সে অকুপাই করে রাখবে বা ওই চ্যানেলটা সে দখল করে রাখবে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে যেটা দেখবো নেক্সট যে টপিকটা, এটা হচ্ছে টাইম ডিভিশন। তো একটু আগে যে ফিগারটা দেখলেন এখানে একটা ছিল হচ্ছে একটা ছিল টাইম অ্যাক্সিস আর একটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস। তো এখানে যে টিডিএম যেই টেকনিকটা আছে, তো এই টিডিএম এর ক্ষেত্রে জাস্ট আমরা একটু আগে কি করছি, ফ্রিকোয়েন্সিতে আমরা ভাগ করছি, আর এখন আমরা কি করব, টাইম স্লটে ভাগ করব। টাইম স্লটে ভাগ করব বলতে আমি একটু এই ফিগারটা থেকে আগে একটু বলি আপনাদের, যে একটু আগে যে ইয়াটা ছিল দেখেন, আমি একটু আগে ভাগ করছি হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, কিন্তু এখন ফ্রিকোয়েন্সি সবগুলা ইউজারের জন্যই টোটাল ফ্রিকোয়েন্সিটাই বরাদ্দ হবে। ধরেন আম, একটা কোম্পানি 10 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে। তো এফডিএম এর ক্ষেত্রে হতো কি, এফডিএম এফডিএম যে টেকনিকটা ছিল এফডিএম এ, ধরেন কোন একটা কোম্পানির 10 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, 10 মেগাহার্জ। সে ধরেন কি করলো, যে 1 মেগাহার্জ করে 10 জন ইউজারকে সে কি করতে পারে, 1 মেগাহার্জ ইন্টু 10, তার মানে এট এ টাইম 10 জন মানুষ কথা বলতে পারবে এবং প্রত্যেকের জন্য 1 মেগাহার্জ করে বরাদ্দ। তাহলে এটা হচ্ছে এফডিএম টেকনিক। আমি কি করতেছি, টোটাল যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে এই টোটাল যে 10 মেগাহার্জ আছে এই 10 মেগাহার্জ কে আমি 10টা ভাগে ভাগ করে 1 মেগাহার্জের 10টা চ্যানেল তৈরি করছে এবং 10টা চ্যানেল দিয়ে 10 জন ইউজার কমিউনিকেট করছে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এই ইনফরমেশন গুলো কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ইনফরমেশন না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো সিমিলারলি এই টাইম ডোমেনের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। টাইম ডোমেনের ক্ষেত্রে প্রত্যেকজন ইউজারই 10 মেগাহার্জ করে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন পাবে, সবার কাছেই 10 মেগাহার্জ থাকবে। বাট এখন আমরা ডিভিশনটা করব কোন অ্যাক্সিসে, এবার ডিভিশনটা করব হচ্ছে টাইমে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রথম ইউজার কমিউনিকেশন করবে, পরের আরেকটা নির্দিষ্ট সময় ইউজার 2 কমিউনিকেশন করবে, এভাবে
আমরা টাইম স্লটে এখন ভাগ করব। তো এখানে যে জিনিসটা ইনফরমেশন গুলা দেওয়া আছে আমরা একটু দেখি যে ট্রান্সমিশন টাইম এখানে আমরা ভাগ করতেছি হচ্ছে টাইমে, যেহেতু বলে এটার নাম থেকে আমরা বুঝতেছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টিডিএম। তো ট্রান্সমিশন টাইম ইজ ডিভাইডেড ইনটু টাইম স্লটস। এখানে টাইম স্লটে ভাগ করা আছে, যেমন দেখেন এই ফ্রিকোয়েন্সিকে কিন্তু আমরা ভাগ করি নাই, ফ্রিকোয়েন্সিতে কিন্তু একটা স্লটই আছে, ফ্রিকোয়েন্সি কিন্তু সবার জন্যই ফুল ফ্রিকোয়েন্সিটাই বরাদ্দ আছে। বাট এই অ্যাক্সিসে আছে হচ্ছে টাইম, তাহলে আমরা টাইমকে অনেকগুলা স্লটে ভাগ করতেছি, যেমন এই যে স্লট 1 এটা হচ্ছে প্রথম একটা টাইম স্লট, তারপর হচ্ছে স্লট 2 এটা আরেকটা স্লট, এটা হচ্ছে স্লট 3 এটা হচ্ছে স্লট 4। এইভাবে আমরা এই টাইমকে বিভিন্ন স্লটে ভাগ করতেছি, ডিভাইডেড ইনটু টাইম স্লট এন্ড ইউনিক টাইম স্লটস আর অ্যালোকেটেড ফর ইচ ইউজার। যেমন এই ইউজার 1 এর জন্য ধরেন এই প্রথম টাইম স্লটটা বরাদ্দ, ইউজার 2 এর জন্য এটা হচ্ছে সেকেন্ড টাইম স্লটটা বরাদ্দ, ইউজার 3 এর জন্য থার্ড টাইম স্লটটা বরাদ্দ, আবার ইউজার 1 এর জন্য ধরেন ফোর্থ টাইম স্লটটা বরাদ্দ। তো এইভাবে হচ্ছে সিরিয়ালি, যে প্রথমে কথা বলবে ইউজার 1 একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর ইউজার 2 এর ইনফরমেশনটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রান্সমিট হবে, তারপর ইউজার 3 এর ইনফরমেশনটা কিছু সময় পর্যন্ত ট্রান্সমিট হবে, তারপর আবার ইউজার 1 এর ইনফরমেশনটা ট্রান্সমিট হবে। এখন কথা হচ্ছে এই আপনাদের মনে হইতে পারে এরকম যে ইউজার 1 এর ইনফরমেশনের পর যদি ইউজার 2 এর ইনফরমেশন পাস হয়, তাহলে মাঝখানে তো কিছু সময় আপনি যার সাথে কথা বলতেছেন সে কথা শুনবে না আপনার, কিন্তু আসলে এরকম না। এই টাইম স্লট গুলো এক একটা টাইম স্লটের যে ডিউরেশন এগুলো হচ্ছে মিলি সেকেন্ড রেঞ্জের। এক একটা টাইম স্লট হচ্ছে মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। তাহলে এবার চিন্তা করেন আমরা 1 সেকেন্ড এটাই ফিল করতে পারি না, তাহলে মিলি সেকেন্ড কি ফিল করতে পারবো? মিলি সেকেন্ড আমরা ফিলই করতে পারবো না। তাহলে এই যে এখানে যে ইউজার 1 এর ইনফরমেশনটা যাচ্ছে, তারপর মাঝে গ্যাপ, তারপর আবার ইউজার 1 এর ইনফরমেশনটা যাচ্ছে, কিন্তু এই মাঝের এই যে এই টাইমটুকু হচ্ছে মিলি সেকেন্ড, মানে অনেক কম সেকেন্ড, যেটা মানে 1000 ভাগের 1 ভাগ বা 2 ভাগ, যেটা আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন সে বুঝতেই পারবে না যে মাঝখান দিয়ে অন্য কারো ইনফরমেশন যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে বলতেছি যে আম, আমরা এই টাইম যেই অ্যাক্সিসটা আছে এখানে হচ্ছে আমরা মাল্টিপল টাইম স্লটে ভাগ করছি, এবং প্রত্যেকটা টাইম স্লট এক একটা ইউনিক ইউজারের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। আর তারপরে এখানে যেমন বলা আছে যেমন ডিফারেন্ট ইউজার, যেখানে সেকেন্ড পয়েন্টটা দেখেন যে ডিফারেন্ট ইউজার ক্যান ট্রান্সমিট অর রিসিভ মেসেজেস, মানে এট এ টাইম, যেমন স্লট 1 দিয়ে ইউজার 1 কমিউনিকেট করতেছে, স্লট 2 দিয়ে ইউজার 2 কমিউনিকেট করতেছে, তাহলে ডিফারেন্ট ইউজার এট এ টাইম ট্রান্সমিট অথবা রিসিভ করতেছে, বাট ইন ডিফারেন্ট টাইম স্লট। আমরা পুরো ফ্রিকোয়েন্সি সবাই কিন্তু সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, দেখেন সবাই সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, বাট সেম ফ্রিকোয়েন্সি ইউজ করলেও টাইম স্লট হচ্ছে এক একজনের জন্য এক এক রকম। যেমন ইউজার 2 এই টাইম স্লট ইউজ করে কথা বলতেছে, ইউজার 1 এই টাইম স্লট ইউজ করে কথা বলতেছে, তাহলে ওভারল্যাপ হওয়ার কোনো চান্স নাই। তারপর হচ্ছে এইভাবে আমরা করাতে কি হচ্ছে, এইভাবে করাতে হচ্ছে কি ট্রান্সমিশনের এফিসিয়েন্সি বাড়তেছে। ট্রান্সমিশনের এফিসিয়েন্সি বাড়তেছে বলতে যেমন একটা জিনিস খেয়াল করেন, আগে যেটা ছিল এফডিএম এর ক্ষেত্রে যেরকম ছিল, এফডিএম এতে আমরা কি করছি, জাস্ট এই সাইডে ফ্রিকোয়েন্সি ছিল, আমরা এই টোটাল যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে এটাকে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে F1 ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে একজন মানুষ কথা বলবে, F2 ফ্রিকোয়েন্সি দিয়ে একজন মানুষ কথা বলবে, F3 ফ্রিকোয়েন্সি দিয়ে একজন মানুষ কথা বলবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখন F1 টাকে অনেকগুলা টাইম স্লটে ভাগ করে দেই, তাহলে তো F1 এই একটা ফ্রিকোয়েন্সি দিয়ে আরো অনেকগুলো মানুষ কথা বলতে পারবে। তো আমাদের এই টিডিএম এ করার মাধ্যমে কি হচ্ছে, এফিসিয়েন্সিটা বাড়তেছে, মানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কমায় দেওয়ার পর আবার আমরা টিডিএম এ অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে, এই F1 দিয়ে আবার মাল্টিপল মানুষ, অ্যারাউন্ড 8 জন মানুষ কথা বলতে পারবে। তারপর হচ্ছে রিকোয়ার্ড সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সিঙ্ক্রোনাইজেশন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই টিডিএম এর ক্ষেত্রে। কেন সিঙ্ক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে দেখেন যে স্লট 1 দিয়ে যদি ইউজার 1 কথা বলে, স্লট 2 দিয়ে যদি ধরেন এট এ টাইম 2 জন মানুষ কথা বলতেছে, মানে আমিও কল করছি কাউকে,
একটা ধরেন এইটা হচ্ছে একটা বেস স্টেশন, এই বেস স্টেশনের আন্ডারে ধরেন দুইজন ইউজার আছে, ইউজার 1 আর ইউজার 2। আমিও কল করছি কাউকে, ইউজার 2 ও কাউকে কল করছে। তাহলে কি হবে, ফার্স্টে স্লট 1টা ইউজার 1 মানে আমাকে বরাদ্দ করে দিবে, স্লট 2টা ইউজার 2 আরেকজনকে বরাদ্দ করে দিবে। তারপর স্লট 3 কি হবে, আবার আমাকে বরাদ্দ করে দিবে, ইউজার 1 কে বরাদ্দ করে দিবে। স্লট 4টা আবার ইউজার 2 কে বরাদ্দ করে দিবে। তাহলে জিনিসটা হবে কি, দেখেন ইউজার 1 এর ইনফরমেশনের পর ইউজার 2 যাচ্ছে, আবার ইউজার 1 যাচ্ছে, তার মানে অবশ্যই একটা সিঙ্ক্রোনাইজেশন ফলো করতে হবে, যে ইউজার 1 এর পর ইউজার 2, তারপর আবার ইউজার 1, তারপর আবার দেখেন, আবার যদি আমি এখানে একটা আরেকটা স্লট আঁকি, স্লট 5, এটা যদি 5 নম্বর স্লট হয় তখন আবার ইউজার 1, তাহলে অবশ্যই সিঙ্ক্রোনাইজেশন ফলো করতে হবে। যদি এটা যদি ভালোভাবে সিঙ্ক্রোনাইজ না থাকে, দেখা যাবে যে ইউজার 1 এর ইনফরমেশনের সাথে ইউজার 2 এর কিছু পরিমাণ ইনফরমেশন চলে যেতে পারে। তো এই জন্য এখানে অবশ্যই সিঙ্ক্রোনাইজেশন ফলো করতে হবে, যে কোন টাইম স্লটে কার ইনফরমেশনটা আছে, এই জিনিসটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর তারপর আরেকটা জিনিস, এইখানেও আমরা কি করব, গার্ড টাইম ইউজ করব। গার্ড মানে হচ্ছে দুইটা স্লটের মাঝখানে আমরা কিছু পরিমাণ গ্যাপ, এই যে দেখেন প্রত্যেকটা দুইটা স্লটের মাঝখানে আমরা কিছু পরিমাণ গ্যাপ ইউজ করতেছি, যার কারণে একটা স্লটের ইনফরমেশন আরেকটা স্লটের ইনফরমেশনকে যেন ওভারল্যাপ না করে। তো এইভাবে আমরা কি করতে পারি, টিডিএমএ টেকনিকের মাধ্যমে মাল্টিপল ইউজার কমিউনিকেট করতে পারবে। তো এখানে যেই আমরা যে টিডিএম এর যে দেখলাম, এই টিডিএম এর এই এক একটা স্লটকে আবার অনেকগুলা ভাগে ভাগ করতে হয়, কারণ এই স্লটের মধ্যে আমি যে বললাম, এই যে সিঙ্ক্রোনাইজেশন যে ইস্যুটা আছে, এই সিঙ্ক্রোনাইজেশন ইস্যুটা অ্যাচিভ করার জন্য বা সিঙ্ক্রোনাইজেশনটা ভালোভাবে করার জন্য আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করা হয় এখানে। যেমন এই টেকনিক গুলো যদি আমি একটু বলি, যেমন আমি পুরো যদি একটা টিডিএম এর একটা ফ্রেমকে নেই, যেমন ধরেন এখানে দেখেন, এটা হচ্ছে একটা স্লট, এটা হচ্ছে একটা স্লট, স্লট 1, স্লট 2, স্লট 3, স্লট 4। এখন এখানে ফ্রেম বলতে কি বোঝায়, ফ্রেম বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম, ধরেন এটা হচ্ছে আমি যেটা একটু আগে যে এক্সাম্পলটা দিছিলাম, যে এখানে এই বেস স্টেশন দিয়ে দুইজন ইউজার কথা বলতেছে, ইউজার 1 এবং ইউজার 2। তাহলে এখানে যে ইউজার 1টা আছে এবং ইউজার 2, ফার্স্টে স্লটটা ইউজার 1 এর জন্য, সেকেন্ড স্লটটা ইউজার 2 এর জন্য, তারপর আবার থার্ড স্লটটা হচ্ছে ইউজার 1 এর জন্য, ফোর্থ স্লটটা হচ্ছে ইউজার 2 এর জন্য। তাহলে এই যে এই দুইটা এই ইউজার 1 এবং ইউজার 2 এই দুইটা ইনফরমেশন কে নিয়ে হচ্ছে একটা স্লট তৈরি হয়, এইটা মিলে হচ্ছে একটা স্লট। মানে প্রথম স্লটে এদের ইনফরমেশনটা যাচ্ছে, ইউজার 1 এর ইনফরমেশন প্রথমে, তারপর ইউজার 2 এর ইনফরমেশন, তারপর সেকেন্ড স্লটে আবার দেখেন দেখেন এটা হচ্ছে আরেকটা স্লট, এই সেকেন্ড স্লটে আবার এটাকে আমি স্লট 2 লিখলাম, স্লট, বানানটা বললে, স্লট 2, স্লট 2 তেও দেখেন প্রথমে ইউজার 1 এর ইনফরমেশন, তারপর আবার ইউজার 2 এর ইনফরমেশন, তারপর এরকম ধরেন যতগুলা এরকম স্লট পাবেন, যেহেতু এখানে দুইজন ইউজার কথা বলতেছে, প্রথম থাকবে হচ্ছে ইউজার 1 এর ইনফরমেশন, সেকেন্ড স্লটে থাকবে হচ্ছে ইউজার 2 এর ইনফরমেশন। মানে যে প্রত্যেকটা স্লটের, স্লট না সরি, এটা হবে ফ্রেম, আমি আবার ভুল লিখছি, এটা হবে ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম, এটা হলো ফ্রেম 1, এটা হচ্ছে ফ্রেম 2, ফ্রেম 2, এটা হচ্ছে ফ্রেম, আমি সংক্ষেপে এফ লিখি, F3। তাহলে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, মানে দুইটা স্লট, যেহেতু দুইজন ইউজার দুইটা স্লট নিয়ে ফ্রেমটা হবে, যেহেতু দুইজন ইউজার দুইটা স্লট নিয়ে ফ্রেমটা হবে আর কি। এবং একটা ফ্রেমে প্রত্যেকটা স্লটে প্রত্যেকটা ইউজারেরই একটা করে ইনফরমেশন থাকবে, যেমন শুরুতে ইউজার 1 এর ইনফরমেশন আছে ফ্রেম 1 এ, সিমিলারলি ফ্রেম 2 তেও শুরুতে ইউজার 1 এর ইনফরমেশনই থাকবে। তাহলে দেখেন প্রত্যেকটা স্লটের প্রথম ইনফরমেশনটা মাস্ট ইউজার 1 এর হইতে হবে, তাহলে আমার সিঙ্ক্রোনাইজ করাটা কি হবে, ইজি হবে। তো এই জন্যই দেখেন, আমি যদি একটা টিডিএমএ ফ্রেমকে, মানে ওই যে কয়েকটা স্লট মিলে হয় হচ্ছে একটা ফ্রেম, তাহলে এই একটা ফ্রেমকে আবার অনেকগুলা বিটে ভাগ করা হয়, কারণ আমরা যে কমিউনিকেশনটা করতেছি, কমিউনিকেশন তো বাইনারি বিট আদান প্রদান হয়।
যেমন 1 0 0 1 1 0 0 1 এরকম করে বিভিন্ন অনেকগুলা বিট বা অনেকগুলা ডেটা বিট আমি সেন্ড করতেছি একটা ফ্রেমের মাধ্যমে। তো আমার যে ইনফরমেশনটা থাকবে, যে ইউজার ওয়ান এর ইনফরমেশন, ইউজার টু এর ইনফরমেশন, এরকম বিভিন্ন যে ইউজারের ইনফরমেশনটা থাকবে থাকবে হচ্ছে এই যে মাঝখানে এই জায়গায়, যেন ইউজারের ইনফরমেশন সহজে সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয় না। কেন এটা মাঝখানে থাকার কারণ হচ্ছে শুরুতে একটা প্রিমেবল বিট থাকে, আরেকটা লাস্টে থাকে একটা ট্রেইল বিট। মানে হচ্ছে একটা ফ্রেম যে শুরু হচ্ছে এই জিনিসটা তো আপনার বুঝতে হবে কোনোভাবে। তো এই জন্য শুরুতে একটা সিগন্যাল থাকবে, এই সিগন্যালটা যে কোনো হইতে পারে, যেমন এরকম হইতে পারে যে প্রত্যেকটা ফ্রেমের শুরুতে 1 0 1 থাকবে। মানে শুরুতে 1 0 1 থাকা মানে এখান থেকে একটা ফ্রেম শুরু হচ্ছে। এবং ট্রেইল বিট এরকম হইতে পারে 0 1 0 থাকবে, 0 1 0, তার মানে হচ্ছে 0 1 0 থাকা মানে হচ্ছে এখানে একটা ফ্রেম শেষ হচ্ছে। তার মানে ফ্রেমটা শুরু হওয়াটাকে আমি প্রিমেবল বলবো, এবং একটা ফ্রেম যে শেষ হচ্ছে এটা যে আমরা বুঝবো এটাকে ট্রেইল বিট বলবো। ট্রেইল বিট মানে এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম যে এরকম হইতে পারে যে 1 0 1 মানে হচ্ছে ধরেন এটা প্রিমেবল বা স্টার্টিং, আর এটা হচ্ছে এন্ড, বাট এটাকে বলা হয় ট্রেইল। আর ইনফরমেশন গুলা, ইউজারের ইনফরমেশন গুলা থাকবে হচ্ছে এই যে ইনফরমেশন মেসেজের মধ্যে। এখন এই ইনফরমেশন মেসেজকে আবার অনেকগুলা ভাগে ভাগ করব, কারণ একটা ফ্রেমের ভিতরে অনেকগুলা স্লট থাকতে পারে। ধরেন আমি তো জাস্ট একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম ওইখানে 2 জন ইউজার ছিল, কিন্তু এরকমও হইতে পারে যে এট এ টাইম 100 জন মানুষ কথা বলতেছে, তাহলে এখানে অবশ্যই 100টা স্লট থাকবে। তাহলে স্লট ওয়ান এই পুরো ইনফরমেশনকে স্লট ওয়ান, স্লট টু, স্লট থ্রি, এরকম স্লট 100 বা 1000 যতগুলা স্লট থাকবে অতগুলা স্লটে আমরা ইনফরমেশন বিটটা ভাগ থাকবে। এবং প্রত্যেকটা স্লটের আবার শুরুতে হচ্ছে একটা ট্রেইল বিট থাকবে। শুরুতে ট্রেইল বিট মানে হচ্ছে এই যে একটা স্লটের ইনফরমেশন শেষ হইছে, আরেকটা স্লটের ইনফরমেশন যে শুরু হয়েছে, যে এই যে ট্রানজিশনটা যে হচ্ছে একটা স্লটের পরে যে আরেকটা স্লট শুরু হচ্ছে, তার মানে এটা হইতে পারে ইউজার ওয়ান এর ইনফরমেশন, এটা হইতে পারে ইউজার টু এর ইনফরমেশন, তারপর এটা হইতে পারে ইউজার থ্রি এর ইনফরমেশন। তো এই যে ইউজার থ্রি এর ইনফরমেশনটা যে স্টার্ট হয়েছে এটা বুঝবো হচ্ছে এই যে এই ট্রেইল বিটের মাধ্যমে। সিমিলারলি ইউজার টু এর ইনফরমেশনটা স্টার্টিং এও একটা ট্রেইল বিট থাকবে। তারপর থাকবে একটা সিঙ্ক্রোনাইজেশন বিট। সিঙ্ক্রোনাইজেশন বিট কেন থাকবে? কারণ এই ইউজার থ্রি এর সাথে পরবর্তী যেই ফ্রেমটা থাকবে, এটা তো একটা ফ্রেম, তারপরে আরেকটা ফ্রেম থাকবে, ওই ফ্রেমের ইউজারের সাথে যেন সে সিঙ্ক্রোনাইজ করতে পারে যে এইটারও 3 নম্বরে ইউজার থ্রি এর ইনফরমেশন, এইটারও 3 নম্বরে ইউজার থ্রি এর ইনফরমেশন। এই যে সিঙ্ক্রোনাইজেশন, এর জন্য এই বিটটা ইউজ করা হয়, যে এইটা হচ্ছে ইউজার থ্রি এর ইনফরমেশন, এইখানের এটা হচ্ছে ইউজার থ্রি এর ইনফরমেশন। আর তারপর থাকবে হচ্ছে আসল ইনফরমেশন, আমরা যে কমিউনিকেশন করার জন্য যে কথাগুলো বলবো বা যে ইনফরমেশন গুলো আমরা সেন্ড করব ওইটা থাকবে হচ্ছে এই মাঝখানে। এবং তারপর থাকবে একটা গার্ড। গার্ড মানে হচ্ছে যে এই স্লট থ্রি এর পর তো আরেকটা স্লট ফোর আসবে, যেহেতু একটা স্লট ফোর আসবে, থ্রি এবং ফোর এর মাঝখানে অবশ্যই একটা গার্ড ইউজ করতে হবে। তাহলে গার্ড ইউজ করলে কি হবে? তাহলে ওই ইন্টারফারেন্স বা একটা সিগন্যাল আর একটা সিগন্যালকে ইন্টারফেয়ার করবে না। তো এই হচ্ছে কিভাবে আমরা একটা টিডিএমএ ফ্রেমকে অনেকগুলা স্লটে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা স্লটের মধ্যে কিভাবে ইনফরমেশনটা থাকে আর কি, বিদ্যমান থাকে। এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারতেছি। তাহলে টিডিএমএ তে কি হচ্ছে? টিডিএমএ তে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে বা ফ্রিকোয়েন্সিকে আমরা কোনোভাবেই ভাগ করতেছি না, বাট আমরা টাইম ডোমেইনকে কি করতেছি? অনেকগুলা স্লটে ভাগ করতেছি। যেহেতু এখানে একই ফ্রিকোয়েন্সি দিয়ে অনেকগুলা ইউজারের ইনফরমেশন যাচ্ছে, তার মানে অবশ্যই এখানে সিঙ্ক্রোনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এই সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমরা কি করতেছি? ফ্রেমের মধ্যে আমরা প্রিমেবল এবং ট্রেইল বিট ইউজ করতেছি। এবং যে ইনফরমেশন গুলো আছে, এই প্রত্যেকটা ইনফরমেশনের যে স্লট আছে, এই স্লটের শুরুতে ট্রেইল বিট, সিঙ্ক্রোনাইজেশন বিট এবং গার্ড ব্যান্ড ইউজ করা হয়, গার্ড বিট ইউজ করা হয়, এবং এর মাঝখানে ইনফরমেশনটা থাকবে। এরপর আমরা টিডিএম এর সিঙ্ক্রোনাইজেশনের একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে আসলে সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করা হয়। তো একটু আগে আপনাদেরকে আমি একটা ফ্রেম বলছি। ফ্রেম মানে হচ্ছে যে যে প্রথম হচ্ছে ইউজার ওয়ান। আমি ফ্রেমটা যদি আমি বলি যে ফার্স্টে হচ্ছে আপনার, আমি যদি টাইমকে ভাগ করে নিই,
আমি এটা ধরেন আমি টাইমকে অনেকগুলো আমি ভাগে ভাগ করে নিলাম। তাহলে প্রথম এটা হচ্ছে ইউজার 1 এর ইনফরমেশন, তারপর ইউজার 2 এর ইনফরমেশন, তারপর ইউজার 3 এর ইনফরমেশন, তারপর আবার ইউজার 1 এর ইনফরমেশন, ইউজার 2 এর ইনফরমেশন, তারপর ইউজার 3 এর ইনফরমেশন, তারপর আবার ইউজার 1 এর ইনফরমেশন। তাহলে দেখেন প্রতি দুইটা ঘর পর পর ইউজার 1 এর ইনফরমেশন কি হচ্ছে, রিপিট হচ্ছে। দুই ঘর পর পর ইউজার 1 এর ইনফরমেশনটা রিপিট হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই প্রথম তিনটা ইনফরমেশন নিয়ে হচ্ছে একটা ফ্রেম। ইউজার 1 এর একটা ইনফরমেশন, ইউজার 2 এর একটা ইনফরমেশন, ইউজার 3 এর একটা ইনফরমেশন, এই তিনটা মিলে হচ্ছে একটা ফ্রেম। তার মানে দেখেন এই যে এই তিনটা মিলে হচ্ছে একটা ফ্রেম। ইউজার এটা হচ্ছে একটা ইউজার, বিটা হচ্ছে একটা ইউজার, সিটা হচ্ছে একটা ইউজার। তাহলে আমি কি করব, ফার্স্টে ইউজার 1 এর কিছু পরিমাণ ইনফরমেশন নিব, তারপর ইউজার 2 এর কিছু পরিমাণ ইনফরমেশন নিব, তারপর কিছু সময় আমি ইউজার 3 এর কিছু পরিমাণ ইনফরমেশন নিয়ে এটা হচ্ছে একটা ফ্রেম। এটাকে আমি বললাম F1। তারপর সেকেন্ড ফ্রেমে আবার শুরুতে থাকবে হচ্ছে, এটাকে আমি F2 বলতেছি, সেকেন্ড ফ্রেম। F2 তে থাকবে ইউজার 1 এর কিছু পরিমাণ ইনফরমেশন, ইউজার 2 এর কিছু ইনফরমেশন, ইউজার 3 এর কিছু ইনফরমেশন। এবং থার্ড যেটা আছে, থার্ড ফ্রেমের মধ্যে আবার প্রথমে থাকবে এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3। এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। তো আমি যখন এই ইউজার 1 এর একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ইউজার 1 A1 যে ইনফরমেশনটা আছে, ফার্স্টে A1 ইনফরমেশনটা পাস হবে। এই যে ফার্স্টে A1 ইনফরমেশনটা পাস হবে, তারপর পাস হবে হচ্ছে B1, তারপর পাস হবে B1, তারপর পাস হবে C1, তারপর পাস হবে C1। এটা গেল হচ্ছে প্রথম ফ্রেম, এই যে ফ্রেম 1। তারপর হচ্ছে সেকেন্ড ফ্রেমের ক্ষেত্রে প্রথমে পাস হবে হচ্ছে A2, যে A2, তারপরে পাস হবে B2, এই যে B2, তারপর পাস হবে C2, এবং সিমিলারলি তারপর যাবে হচ্ছে থার্ড ফ্রেম। তাহলে দেখেন আমরা কিভাবে পাস করতেছি, পুরো ইনফরমেশনটাকে ফ্রেমে ভাগ করে প্রথম ইউজার 1 এর কিছু ইনফরমেশন, ইউজার 2 এর কিছু ইনফরমেশন এবং ইউজার 3 এর কিছু ইনফরমেশন আমরা পাস করতেছি। এবং রিসিভিং এন্ডে আবার কি করছে দেখেন, এখন এখানে যে আমরা পাস করতেছি তিনটা ইউজারের ইনফরমেশন, আমাদের কিন্তু চ্যানেল আছে একটাই, দেখেন রাস্তা কিন্তু আছে একটাই। ইউজার ছিল এখানে তিনটা, তিনটা ইউজারের ইনফরমেশন আমরা একটা চ্যানেল দিয়ে পাস করতেছি। এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং, যে তিনজন ইউজার বা মাল্টিপল ইউজারের ইনফরমেশন আমরা একটা চ্যানেল দিয়ে পাস করতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এবং এই মাল্টিপ্লেক্সিংটা আমরা কিভাবে করতেছি, টাইম ডিভিশনের মাধ্যমে করতেছি, এই জন্য এটাকে বলতেছি আমরা টিডিএম। এখন রিসিভিং এন্ডে আমার কি করতে হবে দেখেন, এই প্রথম ফ্রেমের মধ্যে তিনটা ইউজারের ইনফরমেশন নিয়ে আসছে। যেমন এই যে এটা হচ্ছে ধরেন ব্লু, এটা হচ্ছে ধরেন পিঙ্ক, আর এটা হচ্ছে আহ, উম, উম, কিছু একটা কালার, গ্রিন টাইপের কিছু একটা কালার। তো এখন আমরা এখানে যে এই ফ্রেম 1 এ দেখেন তিনটা ইউজারেরই ইনফরমেশন আছে, তাহলে আমার রিসিভিং এন্ডে আবার কি করতে হবে, তিনটা ইউজারের ইনফরমেশনকে আবার আলাদা করতে হবে। আমি আলাদা করব কিভাবে, আলাদা করব এইভাবে যে প্রথম ফ্রেম থেকে আমি ইউজার 1 এর ইনফরমেশনটাকে আমি আলাদা করব, সেকেন্ড ফ্রেম থেকে আমি ইউজার 1 এর ইনফরমেশনটাকে আলাদা করব, থার্ড ফ্রেম থেকে আমি ইউজার 1 এর ইনফরমেশনটাকে আলাদা করব, করে দেখেন A1, A2, A3 এই তিনটা আলাদা করে ফেলা হয়েছে। তাহলে দেখেন এইখানে যদি আমার এরকম হইতো যে ফ্রেম 1 এর প্রথমে A1 এ আছে, সেকেন্ড ফ্রেমে আবার প্রথমে আছে A2 না হয়ে এখানে আছে B2, যদি উল্টাপাল্টা থাকতো তখন কিন্তু এইভাবে আপনার খুব ইজিলি আপনি প্রত্যেকটা ইউজারের ইনফরমেশন আলাদা করতে পারবেন না। সিমিলারলি এই যে ফ্রেম 1 এর সেকেন্ড পজিশনে আছে B1, ফ্রেম 2 এর সেকেন্ড পজিশনে আছে B2, ফ্রেম 3 এর সেকেন্ড পজিশনে আছে B3। তাহলে এই তিনটাকে আবার আমরা আলাদা করে, এই যে বি এর তিনটাকে আলাদা করে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমরা যে এখানে টাইম ডিভিশন করলাম, কিভাবে করলাম, যে ফ্রেমের মাধ্যমে করলাম, যে ইউজারের ইনফরমেশনটা অনেকগুলা টাইম স্লটে ভাগ করছি, তারপর প্রথম ইউজারের ইনফরমেশন, সেকেন্ড ইউজারের ইনফরমেশন, থার্ড ইউজারের ইনফরমেশনটাকে একটা ফ্রেম করে পাঠাইছি। এবং রিসিভিং এন্ডে আমার অপোজিট আরেকটা কাজ করতে হবে, যে প্রত্যেকটা ফ্রেম থেকে এক একটা ইউজারের ইনফরমেশনকে আমরা আলাদা করে আবার এটাকে প্রত্যেকজন ইউজারের কাছে পাঠিয়ে দিব। যেমন এই যে দেখেন এখানে ছিল ব্লু এই তিনটা, এখানে আবার ব্লুই আছে তিনটা। তার মানে আমরা খুব ইজিলি টাইম ডিভিশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই মাল্টিপ্লেক্সিংটা করতে পারি।
তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই ফিগারটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে সিঙ্ক্রোনাইজেশনটা দেখানো, কারণ এই ট্রান্সমিশন এন্ডে আমরা এখানে মাস্ক ইউজ করি, এটাকে বলা হচ্ছে মাস্ক। আর এটা মাস্ক বা মাল্টিপ্লেক্সার বলা হয়। আর এই সাইডে রিসিভিং এন্ডে আমাদের একটা জিনিস ইউজ করতে হয়, এটাকে বলা হয় হচ্ছে ডিমাস্ক বা ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে মাল্টিপল ইনফরমেশনকে একটা কমন চ্যানেল দিয়ে পাস করে, আর ডিমাস্কের ইনফরমেশন হচ্ছে একটা কমন চ্যানেলে যে ইনফরমেশনটা যাচ্ছে এটাকে আবার মাল্টিপল চ্যানেলে আলাদা করে দিচ্ছে, মানে মাল্টিপল ইউজার ইনফরমেশনটা আলাদা করে দিচ্ছে। আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স যে কোর্সটা আছে ওইখানে মার্কস এর ফিগার এইভাবে ড্র করছেন, যে মার্কস ছিল এরকম যে এখানে 4টা, এখানে ধরেন ছিল 2টা, 4 × 2 মার্কস এরকম আপনারা করছেন। আর ডি মার্কস ছিল এরকম যে ধরেন এই সাইডে ছিল একটা, এখানে আছে হচ্ছে 2-3টা এরকম, বা এখানে 2 × 4 মার্কস, 2 × 4 এটা হচ্ছে ডি মার্কস। তো মার্কস হচ্ছে যে ইনপুট সাইডে মাল্টিপল ইনপুট থাকবে, আর রিসিভিং এন্ডে ইনপুটের থেকে কম থাকবে। আর ডি মার্কস এর ক্ষেত্রে হচ্ছে ইনপুট এন্ডে কম থাকবে, রিসিভিং আউটপুট এন্ডে বেশি ইয়াগুলো থাকবে, ইউজার থাকবে। তার মানে এটাকে যদি আমরা মানে এই টিডিএম এর এন্ড থেকে যদি দেখতে চাই, টিডিএম এর এন্ড থেকে দেখতে গেলে জিনিসটা হচ্ছে এরকম যে টিডিএম এ আমরা কি করি, মাল্টিপল ইউজারের ইনফরমেশন একটা কমন চ্যানেল দিয়ে পাস করি। আবার এখানে হচ্ছে ডিমার্কস, তাহলে এখানে আছে মাল্টিপল ইউজার, আর সিমিলারলি আবার ডিমার্কস এর এইদিকে আছে হচ্ছে মাল্টিপল ইউজার, আর এই মাঝখানে হচ্ছে একটা কমন চ্যানেল, এখানে একটাই চ্যানেল আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে মাল্টিপল ইউজার, এই সাইডে থাকবে মাল্টিপল ইউজার, আর এখানে আছে হচ্ছে একটা কমন চ্যানেল। তাহলে একাধিক ইউজারের ইনফরমেশন আমরা একটা কমন চ্যানেলের মাধ্যমে পাস করতে পারি, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক। তো এখন আমি যে জিনিসগুলো এতক্ষণে বললাম টিডিএম এফডিএম নিয়ে, এখানে একটা মানে টেবিলের মাধ্যমে এদের পার্থক্য গুলা দেওয়া আছে। আমি যা যা বলছি ওই জিনিসগুলাই এখানে বলে দেওয়া আছে। যেমন দেখেন, এফডিএম এর ক্ষেত্রে কিন্তু আমি আপনার সিঙ্ক্রোনাইজেশন নিয়ে কোনো কথাই বলি নাই, কারণ এফডিএম এর ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশন ইজ নট রিকোয়ার্ড। কারণ এফডিএম এতে কি করতেছি, জাস্ট আমি টোটাল ফ্রিকোয়েন্সিটাকে অনেকগুলো ব্যান্ডে ভাগ করে দিচ্ছি, এখানে কোনো সিঙ্ক্রোনাইজেশনের কোনো প্রয়োজনই নাই। কিন্তু টিডিএম এর ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? তো এখানে হচ্ছে এফডিএম এ আমরা এখানে ফ্রিকোয়েন্সিতে ভাগ করতেছি, এটাতে হচ্ছে টাইমে ভাগ করতেছি। আর এফডিএম টা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়, টিডিএম টা হচ্ছে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা বলা হয়নি। আর তো আপনার এই এফডিএম এর ক্ষেত্রে সার্কিটটা থাকে একটু বেশি কমপ্লেক্স এফডিএম এর ক্ষেত্রে, আর টিডিএম এর ক্ষেত্রে সার্কিটটা খুব একটা কমপ্লেক্স না। তো এরকম অনেকগুলা মানে পার্থক্য আছে, আপনারা এই এফডিএম এবং টিডিএম এর এই পার্থক্যগুলো আপনারা নিজেরা একটু দেখবেন, ঠিক আছে?